হোন্ডা ব্র্যান্ডের যতগুলো বাইক বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল আছে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা বাইকের কথা যদি বলি তাহলে হোন্ডা এক্সব্লেড এই বাইকটার কথা বলতেই হয়। কারণ এই বাইকটা 160 সিসি একটা বাইক হওয়া সত্ত্বেও কিন্তু এটা যথেষ্ট ভালো মাইলেজ দিয়ে থাকে, যেটা আসলে এই সেগমেন্টের অন্যান্য কোনো বাইকের থেকে আপনারা পাবেন না। আজকের ভিডিওতে এই হোন্ডা এক্সব্লেডের একটা আপডেট ভার্সন নিয়ে কথা বলবো, যেটা কিনা 2025-এর মডেল নামে পরিচিত। এই বাইকটাতে কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস সহ নতুন নতুন আরো অনেক ফিচার পাবেন, যেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটার আপডেট প্রাইস কত, এমনকি বাইকটার ভালো এবং খারাপ দিক বলতে পারেন সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। শুরুতেই তাহলে কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেট স্পোর্টি ডিজাইন করা হয়েছে। বাইকটাকে দেখতে যদিও বিগত মডেলের মতো লাগে, তারপরও কিন্তু এটা বিগত মডেলের সাথে কোনো প্রকারেই মিল রাখে না ডিজাইনের ক্ষেত্রে। এটাতে দেখবেন যে নতুন করে গ্রাফিক্স অ্যাড করা হয়েছে, যার কারণে এটাকে দেখতে আরো বেশি অ্যাগ্রেসিভ লাগে। এছাড়া যদি বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, এর বিল্ড কোয়ালিটিকেও ইমপ্রুভ করা হয়েছে বিগত মডেলের থেকে। তো ওভারঅল সব দিক থেকে মিলিয়ে বলতে গেলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোই বলা যায়। যাই হোক, এরপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডলাইট। এর হেডলাইটটাকে দেখতে পুরোপুরি বিগত মডেলের মতোই লাগে, এমনকি যে ডিআরএল সেটআপটা আছে এটাও কিন্তু আগের মডেলের মতোই। এছাড়া বাইকটাতে পাবেন আপনারা এলইডি ভালভের টেল লাইট এবং হ্যালোজেন ভালভের ইন্ডিকেটরস। এখানে যদি বাইকটাতে কিছু চেঞ্জেস করে, যেমন বাইকটার হেডলাইটে যদি তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত, তাহলে কিন্তু এটা থেকে আরো ভালো নাইট ভিজিবিলিটি পাওয়া যেত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন না এই বাইকটার ক্ষেত্রে। এছাড়া যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে যাই, বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে পাবেন টেলিস্কোপিক সাসপেনশন। সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 180 সেকশনের টিউবলেস টায়ার। সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 276 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস। এছাড়া যদি বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে যাই, রেয়ারে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক এবং 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 130 সেকশনের টিউবলেস টায়ারও পাবেন। বাইকটার একটা জিনিস আপনাদের কাছে খারাপ লাগলেও লাগতে পারে, সেটা হচ্ছে বাইকটার টায়ার কিন্তু অনেকটাই চিকন অন্যান্য ব্র্যান্ডের তুলনায়। এটার আসলে বেশ কয়েকটা কারণ হচ্ছে, বাইকটাকে যেহেতু মাইলেজ কিং বলা হয়ে থাকে, তো এই যে টায়ারগুলো চিকন করা হয়েছে এটার ফলে আসলে হয়েছে কি বাইকটা থেকে ভালো পরিমাণে মাইলেজ পাওয়া যায়। মূলত এইসব কারণেই আর কি বাইকটাতে চিকন টাইপের টায়ার ব্যবহার করা হয়েছে। ওভারঅল যদি আমি এখন বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে যাই, বাইকটাতে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন, যেটা বেশ ভালো ব্যাপার, যার কারণে ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং হয়, এমনকি রাইডারও বেশ কনফিডেন্ট থাকবে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে। এরপরে কথা বলতে গেলে বাইকটাতে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটাতে বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। তাছাড়া এই স্পিডোমিটারটাতে কিন্তু কোনো পরিবর্তন পাবেন না, মানে এটাকে দেখতে বিগত মডেলের মতোই লাগে। এরপরে যদি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে কথা বলতে যাই, বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 163 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার পিজিএমএফআই এয়ার কুল ইঞ্জিন। এখানে তো কথা বলতেই হয়, কারণ বাইকটার কুলিং সিস্টেমে কিন্তু আপনারা এয়ার কুলিং সিস্টেম পাবেন, যেটা আসলে তাদের দেওয়া উচিত হয় নাই। এখানে তাদের দেওয়া উচিত ছিল অয়েল কুলিং অথবা লিকুইড কুলিং সিস্টেম, যেটা দিলে আসলে বাইকটা আহামরি হিট জেনারেট করতো না, যার ফলে আপনারা দীর্ঘ সময় যাবত বাইকটাকে রাইড করতে পারতেন। যাই হোক, এছাড়া বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 13.9 PS at 8000 RPM। এছাড়া বাইকটা ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 14.7 নিউট্রাল মিটার at 5500 RPM। এর ফলে বাইকটা থেকে আপনারা সর্বোচ্চ টপ স্পিড পাবেন 125 কিলোমিটারের আশেপাশে। এছাড়া যদি বাইকটার মাইলেজ নিয়ে বলতে যাই, বাইকটাতে যেহেতু এফআই টেকনোলজি রয়েছে, মানে পিজিএম এফআই টেকনোলজি রয়েছে, এর ফলে আপনারা বাইকটা থেকে বিগত মডেলের থেকেও ভালো মাইলেজ পাবেন। এটা থেকে আপনারা সর্বোচ্চ 60 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন, আর কি ধরে রাখেন 57 থেকে 58 কিলোমিটারের মতো অ্যাভারেজে মাইলেজ পেয়ে যাবেন। এছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে আপনারা 5 স্পিড গিয়ার বক্সও পাবেন। তো মোটামুটি এই ছিল বাইকটার ইঞ্জিন সেকশন। এখন কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা বেশ কয়েকটা ফিচার পাবেন, যেমন পাবেন ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর এবং সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর। এই যে তারা ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর দিয়েছে, আসলে এটার কাজ কি? আপনারা যখন বাইকটাকে রাইড করবেন, ধরেন হঠাৎ করে আপনার বাইকটা পড়ে গেল, তখন কিন্তু এটা অটোমেটিক ইঞ্জিনকে অফ করে দেবে, মানে আর কি এটার ফলে ইঞ্জিনটা অটোমেটিক অফ হয়ে যাবে। এছাড়া যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটাতে আপনারা পাবেন সিঙ্গেল সিট এবং বাইকটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। এর ফলে যারা কিনা 5 ফুটের ওপরে আছেন তারা বাইকটাকে খুবই স্মুথলি রাইড
করতে পারবে। তাছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং এর ওয়েট হচ্ছে 144 কেজির মতো। এছাড়া বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন 160 মিলিমিটার। তো এই ছিল বাইকটার ফুল স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে। বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 2,40,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।